নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো আজকে সন্ধ্যেবেলা সে কি ভাবছে। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা কি ভাবনা চিন্তা, 7টা কার্ড নিয়ে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। পজিটিভ ভাবে যুক্ত হতে এই জন্যই বলি, যাতে কোনো নেগেটিভিটির কোনো বাধা না আসে। তার মানে এরম নয় যে তার মনে সবসময় যা থাকবে সেটা শুধু ভালো হয়ে আসবে, না। তার মনে যদি কিছু নেগেটিভিটি থাকে বা লো ভাইব্রেশন থাকে, সেটাও যে এসে যায় তোমরা খুব ভালো করে জানো, যারা আমার রিডিং দেখো। কারণ এক এক দিন এক এক রকম এনার্জি হয়, সেটা আমি তোমাদের সামনে সবসময় স্পষ্ট করে বলে দেওয়ার চেষ্টা করি। চলো দেখে নি যে সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, কি ভাবছে সন্ধ্যেবেলা তোমাকে তোমার পার্টনার নিয়ে। 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো। 7টা কার্ড নিয়ে দেখে নেবো কি ভাবছে। এই কার্ডটা আমি তোমাকে দেখাতে পারছি না ছবিটার জন্য, কিন্তু ভাবনা চিন্তাটা খুব ভালো, ঠিক আছে। তোমার পার্টনার কোথাও সন্ধ্যেবেলা ভাবছি যে তোমরা একটু একে অপরকে সাপোর্ট করো, যেটা আমি একটুখানি হিন্ট পেয়েছিলাম এই তোমার এই সকালের রিডিং এ। তো এরকমই একটা ছিল যে একে অপরকে সাপোর্ট করার প্রয়োজন। তো সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তার মধ্যে এটাই স্পষ্ট। ফার্স্ট কার্ড সেটাই বলছি, তোমরা যদি একে অপরকে সাপোর্ট করো, তাহলে তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো দিকে যাবে। কারণ তুমিও তাকে ভালোবাসো, সেও তোমায় ভালোবাসে। তুমিও চাও সম্পর্কটা গতি আসুক, সেও চায়। তুমি চাও এই সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে, সেও চায়। যেটা তোমাদের মধ্যখানে অসুবিধা হচ্ছে, কমিউনিকেশনে অসুবিধা হচ্ছে, সেখানে তোমার পার্টনার ভাবছে যদি তোমরা একে অপরকে যেহেতু সত্যি ভালোবাসো এবং সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও, সেখানে যদি তোমরা একে অপরকে একটুখানি সাপোর্ট করো, তাহলে কিন্তু সম্পর্কটা খুব ভালো জায়গায় যেতে পারে। এবং এটা প্রয়োজন আছে, সম্পর্কতে সাপোর্ট যদি না থাকে সম্পর্ক চলবে কি করে। তো প্লিজ একে অপরকে সাপোর্ট করো, পজিটিভ কিছু ভাবো, দেখবে ঠিক সেখান থেকে একটা ভালো কিছু না কিছু দিকে তোমরা পৌঁছে যাবে। এখানে তোমার পার্টনার সন্ধ্যেবেলা এটাই ভাবছে, যদি তোমরা একে অপরকে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা একটা স্টেবিলিটি পাবে, একটা নেক্সট লেভেলে যাবে, এবং যে যে অবস্থা এখন আছে সেটা কিন্তু আরো ভালোর দিকে যাবে। এখানে তোমরা একে অপরের সঙ্গে একটু সময় কাটাতে চাইছো, একে অপরের একটু কাছে আসতে চাইছো। আমি এখানে কাছে আসতাম মানে সেটাই বলছি, যেটা মনের কাছে, ঠিক আছে। তো এখানে তোমরা চাইছো যে তোমাদের কানেকশনটা একটুখানি আর একটু ভালো হোক, কারণ তোমরা এখানে এক্সপ্রেস করতে চাইছো। যদি বা এসছে এখানে ফিজিক্যাল টাচ কার্ডে, কিন্তু এখানে আমি সবসময় যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা চাইছো একে অপরকে বুঝতে, একে অপরের কাছে আসতে, এবং তোমরা এক্সপ্রেস করতে চাইছো, কেউ কিছু জেস্টার করতে চাইছো। তোমাদের কারোর মনে হচ্ছে যে তোমাদের পার্টনারের কাছে তোমাদের মনে যেটা হচ্ছে সেই ফিলিংসটা পৌঁছে দেওয়ার দরকার আছে। হ্যাঁ, অতি অবশ্যই আছে। তোমরা একে অপরকে যদি ফিলিংসটা পৌঁছে দিতে পারো, তাহলে যে তোমার পার্টনার সে অতি অবশ্যই সেটা সে নিতে পারবে, এবং তোমাদের সম্পর্কটা আরো একদম ভালোর দিকে চলে যাবে। তো এখানে তোমাদের কানেকশনটাকে যেটা দেখো, এখানে হাগ করা, কার্ডল করা, কিস করা, এই এনার্জি গুলো আছে। আর এগুলো একটা সম্পর্কের মধ্যে খুব স্বাভাবিক, কিন্তু হ্যাঁ, আগে দেখতে হবে সম্পর্কের গভীরতা কতটা। যেহেতু এই সম্পর্কটা খুব ভালোর দিকে দেখছে এবং সে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাইছে, তো এরকম একটা এনার্জি আছে। এখানে তোমরা যেরকম আছো, যে পজিশনে আছো, মানে তোমাদের সম্পর্কটা যেরকম আছে, সেখান থেকে তোমরা না আরেকটু কিছু ভালো চাইছো। আমি জানি না আজকে কার পার্টনার এরকম ভাবছে, কিন্তু কন্টিনিউ সে ভালোই ভাবছে। তোমরা একে অপরকে ট্রাস্ট করতে চাইছো, ট্রাস্ট করতে চাইছো আহ প্রকৃতির ওপর, পরিবেশের ওপর, এবং তোমাদের যেন তোমার তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমরা একে অপরের জীবনে এসেইছো, কিছু কারণ আছে। তার উপর সে ট্রাস্ট করতে চাইছে, ট্রাস্ট করতে চাইছে ইউনিভার্সের ওপর, ট্রাস্ট করতে চাইছে তোমার ওপর, যে তুমি যখন তার জীবনে এসছো কিছু ভালোর জন্য এসছো। মানে সে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় যেটা দেখছি তোমার পার্টনারের, যে সে কোনো খারাপ কিছু ভাবতেই চাইছে না। এটা ভীষণভাবে দরকার। খারাপ ভেবে কিচ্ছু হয় না, খারাপ ভেবে এগোনোও যায় না। আর খারাপ ভেবে যদি এগোনো হয়, তাহলে সেই এগোনোর দাম থাকে না। এখানে দেখো, অতি অবশ্যই তোমরা আনকন্ডিশনাল লাভ ফিল করো, একে অপরের সঙ্গে ভীষণভাবে তোমরা আজকে হাগ করা এনার্জিটা খুব বেশি আছে। কেননা যে কথা আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না, তো অনেক সময় একে অপরকে হাগ করার ফলে অনেক সময় যেহেতু এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, তো না বলা অনেক কথাও বলে দেওয়া যায়। তো ঠিক সেরকম এখানেও তোমার পার্টনার একটা সেরকম লাভি ডাভি এনার্জি সে ফিল করছে। এইটার মধ্যে কোনো লাস্ট নেই, ঠিক আছে। এটার মধ্যে সম্পূর্ণ সবটা যেটা আছে, প্রচুর ভালোবাসা এবং
কেয়ার। আর এখানে এটাও বলবো যে সে তোমার সঙ্গে আনকন্ডিশনাল লাভ ফিল করে, কেননা এখানে তার মনেই হয় যে তুমি কোথাও একটা তার জীবনে এসেছো, এটা আশারই ছিল, তোমাকে সে কোথাও নিজের একটা জীবনের পার্ট ভাবে, তো তার জন্যই তার মনে হয় যে এটা তো হওয়ারই ছিল, এটা তো আশারই ছিল, তুমি তো তার জীবনে আশারই ছিলে। তোমরা একটা চান্স চাইছো একে অপরের কাছ থেকে যে আবার নতুন করে শুরু করার জন্য, যেহেতু সম্পর্কটা তোমরা খুব ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছো, যেহেতু তোমরা চাইছো এই সম্পর্কটা খুব একটা কিছু ভালো হোক, লাভ কেয়ার তোমাদের সবারই আছে এবং তোমাদের কোথাও মনে হয় তোমরা একই পথের পথিক, মানে একই দিকে যাচ্ছ। তো তোমরা এখানে একটা চান্স চাইছো, যেটা তোমাদের কাছে মনে হয় যেটা এলে তোমরা এই সম্পর্কটাকে আরো একটা ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই কার্ডটাকে দেখো, আমি চেষ্টা করছি কিন্তু কার্ডটা বেরোচ্ছে না, তার মানে এই মেসেজটা তোমাদের জন্য এই মুহূর্তে নয়। চলো নেব না এটাকে, জোর করে আমিও চাই না তোমাদেরকে কোনো কিছু মেসেজ দিতে। এখানে তোমরা যেটা মাঝে মাঝে করে ফেলছো, একটু কন্ট্রোল ইস্যু আছে, হয়তো কারো মাস্কুলাইন এনার্জি হাই, তো সেটাকে একটুখানি ঠিক করে ফেলো, ঠিক আছে? একটু নেগেটিভিটিকে লেট গো করে দাও। যদি কারোর মনে কিছু রাগ টাগ থাকে সেটাকেও একটু লেট গো করে দাও, তাহলে তোমাদের যেহেতু ভাবনা চিন্তাটা খুব ভালো এবং তোমরা একে অপরকে খুব কমপ্লিট ফিল করতে পারো, এখানে অ্যাকচুয়ালি একটা পজিটিভনেস কাজ করে যায়। সেটা হয়তো একটু বেশি হয়ে গেলে তোমাদের কোথাও মনে হয় কেউ কারোকে কন্ট্রোল করছো, ব্যাপারটা সেটা না। কন্ট্রোল করলে যে কন্ট্রোল করা যায় সেটাও কিন্তু নয়। যদি কেউ ভাবে যে তুমি যেটা বলছো সে সেটা শুনবে, তাহলে সে শুনবে, তাকে জোর করতে হবে না। যদি কেউ ভাবে যে না শুনবো না, তুমি হাজার জোর করেও তাকে পারবে না। কাজে জোর করে অ্যাকচুয়ালি সম্পর্কতে কিছুই হয় না। যে তোমার ভালোবাসবে সে মন থেকেই ভালোবাসবে, জোর করে তুমি যেমন কারোকে দিয়ে ভালোবাসাতে পারবে না, আমরা কেউই পারবো না কারোকে দিয়ে। আবার যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে মন থেকেই ভালোবাসবে। তো জোর জবরদস্তি ব্যাপারটা নয় এখানে। হয়তো কারোর মাস্কুলাইন এনার্জি একটু হাই আছে, যদি কারোর হাই থাকে তো সেটাকে একটু ঠিক করে ফেলো। আর একটা কার্ড নেবে। সন্ধ্যেবেলা কিন্তু সে খুব ভালোই ভাবছে, খারাপ ভাবনা চিন্তা একদমই নয়, যথেষ্ট ভালো ভাবছে সে। এখানে কেউ যেহেতু তোমাদের সেপারেশন চলছে না, তো কেউ একটু একটু ডিস্টার্ব আছো, কোথাও যেন মনে হচ্ছে যে এখানে না কেউ একজন আছে যে নিজের ক্ষতি করছো। বুঝতে পারছো, একটা লোক পাহাড়ের ধারে দাঁড়িয়ে এমন জায়গায় মারছে যে সেটা ভাঙলে সে নিজেই কিন্তু খাদে পড়ে যাবে। তার মানে এটাই অনেক হয় না, রেগে গিয়ে নিজের ক্ষতি নিজে করে, এরকম কেউ একটা করছো। তো সেটাকে করো না। এই যে একটা কার্ড এসছে কন্ট্রোল ইস্যু, এটাকে আমি চাপা দিই। তো এখানে বলবো যে সন্ধেবেলা তোমার পার্টনার যেটা ভাবছে যে তোমার সঙ্গে সে কোথাও একটা সোল কানেকশন ফিল করে, তোমার সঙ্গে সে খুব লাভি টাভি এনার্জিও ফিল করছে, এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। এই সম্পর্কে যদি কোনো কন্ট্রোল ইস্যু দেয় সেটাকেও সে ঠিক করে ফেলতে চায়। সে নতুন করে আবার সুযোগ চায়, বা তুমি নতুন করে সুযোগ চাও, বা তোমরা দুজনেই চাও, এটা তোমাদের যেমন মিলবে সেরকম নেবে। এখানে একটু হাক করে এনার্জিও আছে, নানা রকম এনার্জি আছে যেগুলো সম্পর্কের মধ্যে খুব স্বাভাবিক ভাবে। আর এখানে তোমরা কেউ একটা সোল কন্ট্রাক্টে আছো, কারোর মনে হয় কেউ ইউনিভার্স কেউ বিশ্বাস করো এবং নিজের যার সঙ্গে সম্পর্ক আছে তাকেও খুব বিশ্বাস করো, যেটা ভীষণভাবে দরকার। এবং তোমরা একটা কেউ চান্স চাও যাতে আবার সেটাতে সব তোমরা শুধরে নিতে পারো সব, ঠিক আছে? আর কেউ এখানে একটু রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন যদি তার হয়, তো সেই ব্যক্তি কিন্তু নিজের ক্ষতি করছে, মানে নিজে রেগে গিয়ে নিজেরই ক্ষতি করছে। অনেক সময় হয় না যে রেগে গিয়ে কোথাও একটা মারলো তো হাতেই লাগলো বা কিছু, বা অনেকে এরকম অনেকেই অনেক কিছু রাগের প্রকাশ করে যেটা নিজের বেশি ক্ষতি হয়, কারণ রাগ তো সব থেকে নিজেরই ক্ষতি করে যায়। তো সেখান থেকে বলবো যে যা কিছু রাগ আছে জেদ আছে সেগুলো সব রিলিজ করো, বরঞ্চ ভালো কিছু নাও, যেখান থেকে তুমিও ভালো থাকবে, তোমার পার্টনারও ভালো থাকবে, তোমাদের সম্পর্কটাও ভালো থাকবে। যেমন আমরা রেগে গিয়ে যখন ছেলে মেয়েদের মারি, তখন পরে কষ্ট বাবা মারদেরই হয়, যে না মারলি হতো, মনে হয় খুব লাগলো। তার থেকে তার শারীরিক কষ্ট পেলেও মানসিক কষ্ট বাবা মা পায়। তো ঠিক সেরকম সম্পর্ককে যখন ছোট বাচ্চা ভাবো যদি তুমি, তো দুজনে রাগ যে ইগো ফ্রাস্ট্রেশন এসব যে যদি অনেক কিছু হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়, পরে কিন্তু দুটো মানুষই কষ্ট পায় যে আমাদের রাগ যে ইগো তো জিতে গেল, কিন্তু যেটাকে আমরা ভালো করে গড়ে তুলছিলাম স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, কেয়ার দিয়ে, আমাদের ছোট যে ছোট্ট বাচ্চার মতো যেটা সম্পর্কটাকে ঠিক করেছিলাম, সেটা মধ্যখান থেকে নষ্ট হয়ে গেল। তো সেটা যেন না হয় তার জন্য নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দাও। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।